প্রিয় বন্ধুরা, কলকাতা ইকো পার্কে কীভাবে আসবেন, ইকো পার্ক খোলা থাকে কটা পর্যন্ত, ইকো পার্ক কী বারে বন্ধ থাকে, ইকো পার্কের টিকিট মূল্য কত এবং ইকো পার্কের 7 আশ্চর্য পৃথিবীর কোন কোন দেশে অবস্থিত তা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, সুজিত ঘোষ চ্যানেলে একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতা ইকো পার্কে। বন্ধুরা, এখানে কীভাবে আসবেন, কীবার ইকো পার্ক বন্ধ থাকে, ইকো পার্কের টাইমিং কী আছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন ইকো পার্কে প্রবেশ করলাম আর ইকো পার্কের ডান দিকে রয়েছে গাড়ি স্ট্যান্ডের জায়গা আর সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আর ইকো পার্কের সামনেই করোনা ভাইরাস আপনাদের স্বাগত জানাবে। ইকো পার্কে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ বেড়াতে আসেন। বিশ্বের 7টি আশ্চর্য জায়গা আপনারা একসাথে দেখতে পাবেন ভারতবর্ষের বৃহত্তম পার্কে, যা পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতাতে অবস্থিত ইকো পার্কে। ইকো পার্কে খুব সুন্দর ফোয়ারা রয়েছে, লাইটিংয়ে আরও সুন্দর লাগবে। শীতের মৌসুমে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে এসেছেন। ফোয়ারাটি দেখতে বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ইকো পার্কে যেসব বন্ধুরা বেড়াতে এসেছেন বা আসছেন তারাও কমেন্ট করে জানাবেন। ইকো পার্কে 3টি পিরামিড রয়েছে। সবথেকে বড় পিরামিড গিজার গ্রেট পিরামিড। এটি বিশ্বের সবচেয়ে বড় পিরামিড, যা খুফুর রাজবংশের সময় নির্মিত। এই বড় পিরামিডের মধ্যে আমরা প্রবেশ করলাম এবং পিরামিডের দেয়ালে নানান মূর্তির আছে। এই পিরামিডটি মমি করে রাখা হয়েছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছে। এবার আপনাদের পেটটা দেখাবো। এই পেটটা জর্ডানে অবস্থিত একটি প্রাচীন শহর। আমরা পেটটাতে প্রবেশ করলাম এবং পেটটাতে নানান দেবদেবীর মূর্তি রয়েছে। তা আপনাদের দর্শন করালাম। বন্ধুরা, একদিনের ছুটিতে ইকো পার্কে অবশ্যই বেড়াতে আসবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এটি খ্রিস্ট মুক্তিদাতা, খ্রিস্ট দ্য রিডিমার। এটি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত।
বন্ধুরা, এটি মোয়াই মূর্তি। এই মানব মূর্তিটি রূপা নুই নামে লোকেরা তৈরি করেন। এটি পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। ফোয়ারাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এটি তাজমহল। এটি ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এটি সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ। আপনারা ইকো পার্কে দর্শন করতে পারেন। বন্ধুরা, এবার আপনাদের চীনের মহাপ্রাচীর দর্শন করাবো। এই প্রাচীর দিয়ে আমরা উঠতে থাকলাম। চীনের এই মহাপ্রাচীরটি চীন দেশের রাজ্যগুলির সীমানার রক্ষার জন্য নির্মিত হয়েছিল, যা ইকো পার্কে আপনারা দর্শন করতে পারেন। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বন্ধুরা, আপনারা ব্যান্ডেল হাওড়াগামী লোকাল ট্রেন ধরে বালি স্টেশনে নামবেন। বালি হল থেকে ইকো পার্কগামী বাসে করে ইকো পার্কে আসতে পারেন। এছাড়া আপনারা হাওড়া থেকে ইকো পার্কে আসতে পারেন এবং শিয়ালদা থেকে নিউ টাউনগামী বাসে করে বিশ্ব বাংলা গেটে নামতে পারেন এবং সেখান থেকে বাস কিংবা অটো করে ইকো পার্কে আসতে পারেন। এবং শিয়ালদা থেকে S12 বাসে করে ইকো পার্কে আসতে পারেন। প্রাচীর থেকে দূরে তাজমহলটি দেখতে খুব সুন্দর লাগছে। এটি কলোসিয়াম। এটি ইতালির রোম শহরে কেন্দ্রে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম অ্যাম্পি থিয়েটার। বন্ধুরা, ইকো পার্ক খোলা থাকে সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। ইকো পার্ক বন্ধ থাকে সোমবারে। ইকো পার্কের টিকিট মূল্য 30 টাকা এবং ইকো পার্কের 7 আশ্চর্য দেখার জন্য অতিরিক্ত 30 টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। ফোয়ারাটি দেখতে খুব সুন্দর লাগছে। বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে বেড়াতে এসেছেন। এছাড়া আপনারা ইকো পার্কে এসে টয় ট্রেন চাপতে পারেন। এছাড়া অনেক আরও অ্যাক্টিভিটি রয়েছে, সাইক্লিং রয়েছে, আপনারা চাপতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।
এছাড়া আপনারা ইকো পার্কে এসে অনেক কিছু দর্শন করতে পারবেন এবং সারাটা দিন সময় কাটাতে পারবেন। এটি মার্কস গার্ডেন। মার্কস গার্ডেন আপনাদের দর্শন করালাম। বন্ধুরা, আপনারা ইকো পার্কে বাইরের খাবার নিয়ে আসতে পারেন এবং ইকো পার্কে টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই ম্যাপ ধরে আপনারা ইকো পার্ক ঘুরতে পারেন, তাতে আপনাদের আরও সহজ হয়ে যাবে। ইকো পার্কে আরও অনেক আশ্চর্য রকম দেখার জিনিস আছে, যা আমি আপনাদের সম্পূর্ণ তুলে ধরতে পারলাম না। এই ভিডিওর শেষে আরও ভিডিও থাকবে, আপনারা দেখে আসতে পারেন। লাইটিংয়ে ফ্লোয়ারটি অসাধারণ লাগছে। বন্ধুদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের এবার রোজ গার্ডেন দেখাবো। এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, যা আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে রোজ গার্ডেনটি দেখে। এছাড়া চিলড্রেনদের জন্য খুব সুন্দর সুন্দর দর্শনীয় এখানে রয়েছে। বন্ধুরা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।